নমস্কার বন্ধুরা, মোমো হলো আমাদের সবারই খুব প্রিয় একটা স্ট্রিট ফুড। আর আমি আজকে চিকেন মোমো করব। তো 500 ময়দা নিয়ে নিয়েছি, আর প্লেন আমি জল দিয়েই মাখছি, নুন টুন দিলাম না। ভালো করে মেখে নিচ্ছি এটা। আর একটু শক্ত করে মাখছি, বেশি নরম করে মাখবো না। এটা আমি মেখে আধ ঘন্টার মতন রেখে দেবো। এই যে দেখুন, এরকমভাবে মেখেছি। আর এটা আমি ঢাকা দিয়ে আমি ভেজা কাপড় দিয়ে ঢাকা দিলাম। আপনারা প্লাস্টিকেও রাখতে পারেন। আর এখানে 500 চিকেনটাকে আমি আগে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। নুন দিলাম, আর তারপরেতে আদা রসুন পেস্ট, ভিনিগার 1 চামচ, তেল দিলাম, সাদা তেল, আর গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, আর এই সব দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে মাখতে হবে। তেলটা দেওয়ার কারণ খুব সুন্দর জুসি হয়। আপনারা তেলের জায়গায় বাটারও দিতে পারেন। এই যে আমার মাখা হয়ে গেছে, তো আমি এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণ থাকুক। এবার দেখা যাক আটাটার কীরকম অবস্থা। আটাটা একটুখানি হয়ে গেছে, আমি আর একটু ভালোই নরম হয়ে গেছে একটু। এই যে এরকম। এবার আমি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট। লুচির থেকেও কিন্তু আমরা যেরকম লুচি করি তার থেকেও লেচিটা ছোট ছোট করতে হবে। জল বসিয়ে দিলাম, যেটাতে আমি স্টিম করব মোমোগুলো। তো সেই ফুটো ফুটো থালাতে একটু তেল লাগিয়ে নিলাম, ওটা হোক। আর একটা করে লেচি নেব, আর এরকম ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে হাওয়াতে কিন্তু পুরো শুকিয়ে যাবে, আর মোমোগুলো তখন শক্ত হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আপনারা কিন্তু প্লাস্টিকের মধ্যেও রাখতে পারেন, আর একটা একটা করে নিয়ে বেলতে পারেন। তো আমি যেরকম পারি, খুব একটা ভালো পারি না। তো আমি যেরকম মোমোর শেপ পারি, এই যেরকম করে কুচি কুচি দিয়ে, এটাই আমার কাছে খুব সহজ, ইজি লাগে। কিছুই না, এরকম কুচি দিয়ে দিয়ে এই যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে, আর মুখটাকে বন্ধ করে দিচ্ছে। আপনারা মুখটাকে খুলেও রাখতে পারেন। তো আমি পুরো বন্ধ করে দিলাম। এই যে হয়ে গেল, খুব ইজি। আর একটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। আর মোমো আমাদের সবারই, বাঙালিদের খুবই প্রিয়। বাঙালি কেন, আমরা সবাই খুব ভালোবাসি মোমো। তো ঘরেই যদি আমরা এইভাবে করি, খুব ইজি প্রসেসে, আর ঘরেই থাকে, খালি একটু চিকেনটা লাগে আনতে। তো বাচ্চা বড় সবাই খুব ভালোবাসে মোমো। এই আর একটা কথা বলতে বলতে আর একটাও হয়ে গেল। এই যে দেখুন, এবার আমি আর এক রকম দেখিয়ে দিচ্ছি। আমার এটাও একটুখানি সুবিধা হয়, কিন্তু খুব একটা ভালো পারি না। আপনারা আপনাদের সুবিধার মতন মোমোর শেপ দেবেন, নানা রকম হয় মোমোর শেপ। তো এই যে দুদিকে একটুখানি এরকম ভাঁজ করে নিয়ে, তারপর এটা ভেতর দিকে একটু টেনে টেনে, ভেতর দিকে ময়দাটাকে একটুখানি টেনে টেনে ভেতর দিকে ভাঁজ করে করে এটা ফোল্ড করে দিতে হবে, ভেতর দিকে যাতে যায় এই কুচিগুলো। তো এটাও খুব সহজ, ইজি প্রসেসে দেখালাম। আর এইটা আমি এবার আরও কতগুলো করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, হয়ে গেল। এই যে একই রকমভাবে ভেতর দিকে মুড়ে ফেলতে হবে। এই যে হয়ে গেল, দেখুন। এবার মনে হয়ে গেছে কতগুলো। এবার আমি স্টিম দেব। তো 15 মিনিট মতন, আমি 12 থেকে 15 মিনিট স্টিম দিয়ে তারপর আসছি। এর বেশি কিন্তু লাগে না, বেশি দিলে আবার ওটা রাবারি হয়ে যায়, শক্ত হয়ে যায়। 12 থেকে 15 মিনিট মতন স্টিম দিলেই হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এবার দেখা যাক হয়ে গেছে কিনা। যে হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাবো। আর এই মোমোর যে চাটনিটা, এটা আমি ঘরেই করেছি। আমি কদিন আগেই ছেড়েছি, আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে। তো একটুখানি দেখিয়ে দিচ্ছি। খুব গরম আছে এখন। দেখুন ভেতরটা কতটা নরম হয়েছে, জুসি হয়েছে মোমোটা।
মনেই হচ্ছে না যে আমি ঘরে করেছি, একদম মনে হচ্ছে রাস্তার মোমো, মানে দোকানের মোমো। আর এইভাবে আপনারা ঘরে সবাইকে করে খাওয়াবেন। কেমন লাগলো আমার চিকেন মোমো আপনারা কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।